বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বারসিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল। সে আল্লাহর একাত্মবাদের বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর একজন রাসূল। সেই গ্রামে 3 ভাই ও 1 বোন থাকত। সেই ভাইদের জিহাদের জন্য ডাক হলো, কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না। তারা কার কাছে রেখে যাবে চিন্তা করতে লাগলো। গ্রামবাসীরা বারসিসার কথা বলল, কারণ গ্রামের সবাই বারসিসাকে উত্তম চরিত্রবান হিসাবে জানত। তাই তারা বারসিসার কাছে গেল। যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইল, সে রাজি হলো না এবং বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহ চাই। কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বারসিসার মনে কুমন্ত্রণা দিতে বসল। শয়তান জানত যে বারসিসার মন খুবই নরম। সে কানে কানে বারসিসাকে বলল, তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে? এই পরিণতি কি তোমার বোনের জন্য নয়? বারসিসা শয়তানের ওয়াসওয়াসা বুঝতে পারেনি। মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো। সে মেয়েটিকে গির্জায় বিপরীতে একটি ঘরে রাখতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো। মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত। বারসিসার সাথে তার দেখা হতো না। শয়তান ওয়াসওয়াসা হয়ে বারসিসার কাছে আবার আসলো এবং বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না? এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না। বারসিসা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো। শয়তান এতে খুশি হলো না। সে আবার আসলো এবং কানে কানে বলল, কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখবে না। এবার বারসিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো। শয়তান আবার আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত। এভাবে একা থাকতে থাকতে তো সে পাগল হয়ে যাবে। বারসিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমে আড়ালে কথা বলতে শুরু করলো। শয়তানের কুমন্ত্রণায় এক সময় তারা একই রুমে কথা বলতে লাগলো। এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো। এই পর্যায়ে বারসিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হয়ে গেল এবং এক সময় ব্যভিচারে লিপ্ত হলো। মেয়েটি গর্ভবতী হলো, একটি বাচ্চা জন্ম দিল। বাচ্চার জন্মের সময় শয়তান বারসিসার কাছে আবার আসলো এবং বলল, এটা তুমি কি করলে? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির বাইরে ফিরে আসলে তোমাকে খুন করবে। বারসিসা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের এক কোণায় পুঁতে ফেলল। শয়তান এবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না। তাই তখন বারসিসা মেয়েটিকে খুন করলো এবং তাকে ওই ঘরের এক কোণায় পুঁতে রাখলো। মেয়েটির বাইরে ফিরে আসলো, তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে। তারা বারসিসার কথা বিশ্বাস করে সেখান থেকে চলে গেল। সেই রাতে শয়তান 3 ভাইকে একই স্বপ্ন দেখালো যে বারসিসা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো সেই ঘর ভালো করে খোঁজ করে দেখতে পারো। তাদের 3 জনের ঘুম ভাঙার পর একে অপরের স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল তারা 3 জনে একই স্বপ্ন দেখেছে। যাচাই করার জন্য তারা বারসিসার এলাকায় গিয়ে প্রথমে বারসিসার দেখানোর কবর খুঁড়ল, দেখলো কিছুই নেই। এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরে এক জায়গা ঘুরে দেখলো তাদের বোনের লাশ, সাথে একটি বাচ্চারও লাশ পেল। তারা বারসিসাকে বলল এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল। তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল। রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল। যখন বারসিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান তার কাছে আবার আসলো। এবার ওয়াসওয়াসা না মানুষের রূপ নিয়ে এসে বলল, শুনো বারসিসা, আমি হলাম শয়তান। তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি,
আমি করেছি, আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো। বার্সিসা বলল, আমাকে কি করতে হবে? শয়তান বলল, আমাকে সেজদা করো, আমি তোমাকে রক্ষা করব। বার্সিসা বাঁচার জন্য শয়তানকে সেজদা করলো এবং কাফের হয়ে গেল। সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল, আমি এখন তোমার থেকে মুক্ত, আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। এই কথা বলে শয়তান সেখান থেকে পালিয়ে গেল এবং বার্সিসার শিরচ্ছেদ করা হলো। কিয়ামতের দিন বার্সিসাকে যখন জীবিত করা হবে, তখন সে শয়তানের উদ্দেশ্যে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে। শয়তান মানুষকে বলে, কুফরি করো। যখন সে কুফরি করে, তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বজগতের প্রতিপালককে ভয় করি। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে রাখুন।